56 ভোগের রাজকীয় আয়োজন পড়ে রইল রত্নসিংহাসনে, অথচ জগন্নাথ দেব ধুলো থেকে কুড়িয়ে খেলেন এক বুড়ির ফেলে দেওয়া বাসি পান্তা ভাত। কেন ব্রহ্মাণ্ডের নাথ সেদিন রাজভোগ ত্যাগ করে সমুদ্রের বালুচরে উপসী ভক্তের পায়ে গিয়ে আছড়ে পড়লেন? পুরীর মন্দিরের কাছেই এক বৃদ্ধা থাকতেন, তার নাম ছিল মাধবী। তার এই পৃথিবীতে কেউ ছিল না একমাত্র জগন্নাথ ছাড়া। তিনি মন্দিরের বাইরে বসে ফুল বিক্রি করতেন। তার যা আয় হতো তা দিয়ে কোনোদিন এক মুঠো চাল জুটত, কোনোদিন জুটত না। একবার পুরীতে রথযাত্রার বিশাল আয়োজন, চারদিকে রাজভোগ আর 56 ভোগের আয়োজন হতো। মন্দিরের বাইরে বসে মাধবী ভাবলেন, সবাই প্রভুকে কত দামি দামি খাবার দিচ্ছে, আমি কি কিছুই দেব না? তিনি অনেক কষ্ট করে কিছু চাল জোগাড় করলেন, কিন্তু রান্নার জ্বালানি ছিল না, তাই সেই চাল জলে ভিজিয়ে রাখলেন। সারারাত জলে ভিজে সেই চাল ফুলে পান্তা ভাত হয়ে গেল। মাধবী ভাবলেন, প্রভু তো জগতের নাথ, তিনি কি আমার এই সামান্য পান্তা খাবেন না? তবুও একবুক আশা নিয়ে তিনি একটি মাটির বাটিতে সেই পান্তা ভাত আর একটু নুন নিয়ে মন্দিরের চৌকাঠে এসে দাঁড়ালেন। ভিড়ের মধ্যে একজন অহংকারী পুরোহিত মাধবীর কাছে এসে দেখলেন তার হাতে এক বাটি পান্তা ভাত। পুরোহিত রেগে গিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। মাধবীর হাত থেকে মাটির বাটিটা নিচে পড়ে ভেঙে গেল, আর সেই পান্তা ভাত মাটিতে পড়ে ধুলোয় মিশে গেল। পুরোহিত গর্জে উঠে বললেন, দূর হ, প্রভুর রাজভোগের সময় তুই এই বাসি পান্তা নিয়ে এসেছিস? তোর ছোঁয়ায় মন্দির অপবিত্র হয়ে যাবে। মাধবী কিছু বললেন না, তার চোখে জল। তিনি ধুলো থেকে সেই নষ্ট হওয়া পান্তা ভাতগুলো সরালেন না, শুধু মনে মনে বললেন, প্রভু, আমি সত্যি অধম, আমার হাতের অন্ন গ্রহণ করার যোগ্য নও তুমি। তিনি অভিমানে মন্দিরের পেছনে সমুদ্রের নির্জন বালুচরে গিয়ে উপোস করে বসে রইলেন। তার কান্না থামছিল না। সেদিন রাতে মন্দিরের প্রধান পুরোহিত এক অদ্ভুত স্বপ্ন দেখলেন জগন্নাথ দেব সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন এবং তার রাজকীয় পোশাকগুলো ছিঁড়ে গেছে, তার সারা অঙ্গে ধুলো লেগে আছে। পুরোহিত ভয় পেয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনার এই দশা কেন? আপনার ভোগে কি কোনো ত্রুটি হয়েছে? জগন্নাথ দেব বিষণ্ণ স্বরে বললেন, আজ সারাদিন আমি ক্ষুধার্ত। তোরা আমাকে রাজভোগ দিয়েছিস ঠিকই, কিন্তু আমার মাধবী যে আমার প্রিয় পান্তা ভাত নিয়ে এসেছিল, তোরা তা ধুলোয় ফেলে দিলি। আমি সেই ধুলো থেকেই তার ছোঁয়া খাবার কুড়িয়ে খেয়েছি। দেখ, আমার মুখ আর হাতে এখনও সেই ধুলো লেগে আছে। পুরোহিত তক্ষুনি দৌড়ে গেলেন সেই বালুচরে। দেখলেন বৃদ্ধা মাধবী আর বেঁচে নেই, তার প্রাণ পাখি প্রভুর কাছে চলে গেছে। কিন্তু অবাক করার বিষয় হল, মাধবী সেই শুকনো ঠোঁটের কোণে লেগে আছে একটা ভাতের দানা, যা ঠিক জগন্নাথের মহাপ্রসাদের মতো সুগন্ধে ম ম করছে। তখন পুরোহিত বুঝলেন, জগন্নাথ প্রভু মন্দিরের সিংহাসনে নয়, প্রভু সেই ভক্তের কাছে এসে বসেছিলেন তার শেষ ইচ্ছা পূরণ করতে। সেই পুরোহিত নিজের ভুল বুঝতে পেরে মাধবীর মৃতদেহের সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইলেন। ভগবান ধনের কাঙাল নন, তিনি মনের কাঙাল। আপনার ভক্তি যদি খাঁটি হয়, তবে 56 ভোগ নয়, এক মুঠো পান্তা ভাতেই আপনি প্রভু জগন্নাথ দেবকে কাছে পাবেন।